চাহিদাটা আপেক্ষিক। যত টাইম সে না পাবে সেটাকে পাওয়ার জন্য সে মরিয়া চেষ্টা করবে। কষ্টার্জিত ফল বা সহজলব্ধ, যখন সে দুটোই মধ্যে কোনো কিছু একটা উপায় সেটা পেয়ে যাবে, তার প্রতি তার যে গুরুত্ব, পাওয়ার যে আকুতি, চাহিদা, সেটা কমে যাবে। সহজে মানুষ যেটা পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরেই তার গুরুত্ব বা মূল্য তার কাছে কমে যায়। তখন সে হীরাকে কয়লা মনে করতে থাকে। ঠিক জীবনের ক্ষেত্রেও তাই। নিজের প্রয়োজনটা তুমি যখন অন্যের কাছে বলে দেবে, তুমিও তার কাছে মূল্যহীন হয়ে পড়বে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। তুমি কোথাও বাজারে কিছু কিনতে গেছো, তুমি চাইবে একটু দরদাম করে কম দামে কিনতে, আর তোমাকে দোকানদার লক্ষ্য করবে তোমার কোন জিনিসটা পছন্দের। দোকানদার তার উপরে একটু এক্সট্রা মূল্য নির্ধারণ করে তোমার কাছে তুমি দরদাম করবে, তার সঠিক মূল্য বা তার থেকে একটু বেশি মূল্যে দোকানদারের কাছ থেকে জিনিসটা কিনবে। কিন্তু তুমি দিন শেষে শান্ত হয়ে সান্ত্বনা নিয়ে ফিরবে যে আমি দাম কম করে কিভাবে জিনিসটা কিনলাম। বাস্তবটা তা নয়। দোকানদার তোমাকে তোমার প্রয়োজনীয়তার যেটা প্রয়োজন তোমার, সেটা তোমার উপরে ফলো করছিল, তুমি এটা জানো না। সে তোমাকে দেখছিল যে তুমি কোনটা পছন্দ করছো, তার উপরে সে এক্সট্রা দাম দিয়ে চড়িয়ে তোমার থেকে তার লাভের অঙ্কটা ঠিক রেখে তোমার কাছে নিয়েছে। আর তুমি তারপরে সান্ত্বনা নিয়ে কম দামে জিনিসটা নিয়ে এসেছি, দোকানদার কত ভালো, এটাই ভেবে চলে যাও। তা জীবনের ক্ষেত্রেও একই জিনিস। তুমি প্রয়োজনের কথাটা যখন কাউকে বলে ফেলবে, সে তখন তোমাকে মূল্যহীন বা অর্থহীন ভেবে তোমার সঙ্গে তোমার থেকে তার যা স্বার্থপর দুনিয়াতে পাওনা তার হিসাব নিকাশ করে তোমার গুরুত্ব তার কাছে মূল্যহীন